سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون آمنت بالله صدق الله مولانا العظيم খিলগাঁও মাটির মসজিদ প্রতি মাসে ইসলাহি মজলিস অনুষ্ঠিত হয়। আজকের এই মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারা এর 229 নম্বর আয়াতের শেষের একটা অংশ তেলাওয়াত করা হয়েছে। এ সম্পর্কে কিছু কথা বলা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মন খুলে মহাব্বতের সাথে আল্লাহ তাআলার কালাম শোনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছেন পরিষ্কারভাবে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ভালো করে শুনে নাও। ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানাইছি। দুনিয়ার সকল মানুষকে বানাইছেন কে? আল্লাহ। একজন কাফেরকেও বানাইছেন কে? আল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা। পুরুষ হলেন সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম, মহিলা হলেন সাইয়্যিদা হযরত হাওয়া আলাইহাস সালাম। এই দুইজন থেকেই ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আল্লাহ পাক সারা পৃথিবীর সবাইকে বানাইছে। মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلًا, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন এলাকায় আমি বিভক্ত করেছি। সুতরাং ভাইরা আমার, আমাকে পুরুষ হিসাবে মনোনীত করেছেন কে? আল্লাহ। আবার কাউকে নারী বা মহিলা হিসেবে মনোনীত করেছেন কে? আল্লাহ।
তাহলে পুরুষের খালেকও আল্লাহ, মহিলার খালেকও আল্লাহ। পুরুষ মহিলা উভয়ের রিজিক দেনেওয়ালাও তিনি, না অন্য কেউ। পুরুষের যত জরুরত আছে সব পূরণ করেছেন আমার আল্লাহ, আবার মহিলাদের জন্য যা কিছু দরকার এটাও ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাকের কাছে তো কাকে কোন অবস্থানে রাখতে হবে, কার চেহারার গঠন কেমন হতে হবে, কার রুচি কেমন হতে হবে, কার কাপড় চোপড় কেমন হতে হবে, সব কিছুর ইন্তজাম করেছেন কে? আল্লাহ পাক। সুতরাং কথার কথা বোঝানোর জন্য বলছি, এখন বাজারে আম পাওয়া যায়, কাঁচা আম। কয়েকদিন পর বাজারে এই কাঁচা আমটা আর থাকবে না, আমগুলো পেকে যাবে, ঠিক কিনা বলেন? এই নিজামটা কার বানানো? এখন কেউ যদি বলে সারা বছর কাঁচা আম পাওয়া যায় না কেন, হ্যাঁ এটা বৈষম্য হয়েছে, সব সময় কেন কাঁচা আম হয় নাই, এই প্রশ্নটা যেমন নির্বুদ্ধিতার পরিচয়, ঠিক এমনি ভাবে নারীদেরকে আল্লাহ পাক নারী বানাইলেন কেন, পুরুষ কেন বানাইলেন না, এটাও নির্বুদ্ধিতার পরিচয়, ঠিক কিনা বলেন? আবার পুরুষকে আল্লাহ কেন পুরুষ বানাইলেন, পুরুষদেরকে সব পুরুষকে যদি নারী বানাইতেন তো ভালো ছিল, এটাও একটা বোকামির পরিচয়। আল্লাহ পাক জানেন কোন মৌসুমে আম হবে, কোন মৌসুমে কাঁঠাল হবে, কোন মৌসুমে কি ফসল হবে, কাকে পুরুষ বানাবে কাকে মহিলা বানাবে, এগুলো ডিভাইডেড করার কিছু নাই, সবাই আপন আমার আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক কারো উপর বিন্দু পরিমাণ কোনো জুলুম করেন নাই। আল্লাহ পাক হলেন সবচেয়ে বড় আহকামুল হাকিমিন। এই বিশ্বাস, এই আকীদা আমার আপনার সবার রাখতে হবে, এর ব্যতিক্রম করলে ঈমান ঠিক থাকবে না। আল্লাহ পাক পুরুষ মহিলা বানানোর পর এদের মধ্যে আবার একটা মহাব্বত, ভালোবাসা, একজন পুরুষ একজন নারীকে মহাব্বত করবে, আবার একজন নারী একজন পুরুষকে মহাব্বত করবে, সেই তাকাজাও পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং পুরুষ নারীর জন্য পরিপূরক, নারীও পুরুষের জন্য কি পরিপূরক। এগুলো সব আমার আল্লাহ পাকের নিজাম। চলতে চলতে আপাতত দুইটা বিষয় আমি আপনাদের কাছে বলছি। বিবাহ শাদী হবে, পুরুষ মহিলার দাম্পত্য জীবন সুখের হবে, পুরুষ যেন তার স্ত্রীর হক অধিকার প্রাপ্তি যথাযথভাবে দেয়, পুরুষ যেন কোনো নিজের স্ত্রীর উপরে বিন্দু পরিমাণ জুলুম না করে, এর সবব আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কোন পুরুষের জন্য জায়েজ নাই, স্বামীর জন্য জায়েজ নাই তার স্ত্রীর উপরে জুলম করা, তার অধিকার থেকে তাকে মাহরুম করা, তার প্রাপ্তি থেকে তাকে বঞ্চিত করা। ইসলামের পারিবারিক জীবনগুলো আপনাদের পড়া উচিত, ইসলামের পারিবারিক জীবন পড়া উচিত। নবী আলাইহিস সালাম, আমি আর ডিটেলসে গেলাম না, অনেক লম্বা বিস্তারিত আলোচনা আছে, কোরআনে আছে, হাদিসে আসছে, ফিকহে আছে, বিভিন্ন জায়গায় নারীর মর্যাদা, নারীর অধিকার সম্পর্কে বিশদভাবে আলোচনা আছে।
নবী আলাইহিস সালাম শিখাইছে কোন একজন পুরুষ যদি কোনো কারণে ব্যবসা বাণিজ্যের কারণে হোক, দ্বীনি কোনো কারণে হোক, জিহাদে হোক, ইলমে দ্বীন হাসিল করার জন্য হোক, আমাদের বর্তমান দ্বীন শিখার জন্য তাবলীগী সফর হোক, যদি কোনো পুরুষ তার স্ত্রী থেকে দূরে থাকে, তখন আবার যখন বাড়িতে সে ফিরে আসবে তো আসার আগে যেন স্ত্রীকে জানায় আসে যে আমি অমুক দিন আসতেছি। নবী আলাইহিস সালাম তো এমন করতেন, ওই আগে বাড়িতে আসার আগে একটা তাবু টাঙ্গাইতেন কাছাকাছি জায়গায়, যাতে করে খবর পৌঁছে যায় যে আমার স্বামী চলে আসছে, আমার স্বামী চলে আসছে। এমত অবস্থায় সেজন্য তার ঘরকে গোছায়া নেয়, এমন চুল চেরা বিশ্লেষণ ইসলামের মধ্যে সব আছে। সুতরাং দাম্পত্য জীবন, একজন পুরুষ এবং একজন মহিলার দাম্পত্য জীবন কেমন হবে এই সম্পর্কে সূরাতুল বাকারার এই আয়াত এবং এর আগের পরের আয়াতগুলোতে বিশদভাবে আলোচনা করার পর আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এই পুরুষ তোমার জন্য আমি এই বাউন্ডারি দিয়ে দিলাম স্ত্রীর ব্যাপারে, এর বাইরে যাইবা না। হে মহিলা, তোমার জন্য তোমার স্বামীর ব্যাপারে এই বাউন্ডারি দিলাম আমি। বলেন বাউন্ডারি দিয়েছেন কে? আল্লাহ। এর বাইরে যাবা না। আল্লাহ পাক এই সবক কালিমাওয়ালা ঈমানওয়ালা প্রত্যেকটা পুরুষ মহিলাকে দিয়ে বইলা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ। হুদুদ মানে সীমানা, এই সীমানার বাইরে যাইবা না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেওয়া সীমানার ভেতরে থাকার তৌফিক দান করেন, আমিন। এই সীমানার বাইরে যাও না। এই সীমানার বাইরে গেলে কি হবে শোনো, ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহ সীমানাকে লঙ্ঘন করবে, ক্রস করবে, বাইরে চলে যাবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে তারা হলো কি? বলেন তারা কি? ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালিম। পুরুষ যদি সীমানার বাইরে যায় পুরুষ জালিম, মহিলা যদি সীমানার বাইরে যায় মহিলা জালিম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের পুরুষ হয়ে আমাদেরকে আল্লাহ পাকের দেওয়া সীমানার বাইরে যাওয়ার অধিকার আছে? মহিলা, একজন মহিলা মুসলমান হওয়ার পর তাকে কি তার জন্য আল্লাহ পাকের দেওয়া সীমানার বাইরে যাওয়ার অধিকার আছে? নাই। যদি যাও ফাউলাইকা হুমুজ জালিমুন। দাম্পত্য জীবন এর ব্যাপারে আল্লাহ পাক সীমানা নির্ধারণ করে দিয়ে বলছেন, এই সীমানা ক্রস কইরো না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সেই দাম্পত্য জীবনের সীমানাগুলোর আলোচনা বিশদ আগে বলেছি, এখন সেই আলোচনা করতে গেলে অনেক লম্বা হবে, এখন আমাদের সেই সুযোগও নাই, আর এটা আলোচনা করতে আপনাদেরও ধৈর্যের বিষয় হবে না। বাকি এটা আমরা বুঝলাম, দাম্পত্য জীবনের ব্যাপারে পুরুষ এবং মহিলার জন্য আল্লাহর একটা কি আছে? সীমানা আছে। এই সীমানা ক্রস করা এক আলোচনা শেষে। দ্বিতীয় আরেকটা বিষয় বলছিলাম, দুইটা বিষয়। দ্বিতীয় হলো
পরিত্যক্ত সম্পত্তির বন্টন নামার ব্যাপার। বাবা যদি মারা যায়, সেই বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে মেয়ে একটা অংশ পাবে, ছেলে একটা অংশ পাবে। কি পাবে এটা আমি পরে বলতেছি। স্বামী যদি মারা যায়, স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে স্ত্রী একটা অংশ পাবে। তাহলে মহিলা কয় জায়গা থেকে পাইল? দুই জায়গা। বাবা থেকে পাইল, স্বামী থেকে পাইল। কোন মহিলা যদি জীবদ্দশায় তার ছেলে মারা যায় বা মেয়ে মারা যায়, এমত অবস্থায় ওই ছেলে মেয়ে যদি কোনো নিজস্ব সম্পদ উপার্জন করে রেখে যায়, তাহলে মা হিসাবে একটা অংশ পাবে। কয় জায়গা থেকে পাইল? তিন। কোন মহিলা জীবদ্দশায় যদি তার আপন ভাই মারা যায়, ক্ষেত্র বিশেষ ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে বোন একটা অংশ পাবে। কয় জায়গা হলো? কখন কতটুকু? ভাই থেকে কখন পাবে? কতটুকু পাবে? স্বামী থেকে কখন কতটুকু পাবে? বাবা থেকে কখন কতটুকু পাবে? এই সব কিছুর বিশদ আলোচনা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সব কিছুর আলোচনা কোথায় আছে বলেন ভাই? বন্টন করছেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বন্টন করছেন। এই আল্লাহর বন্টনের ব্যাপারে সারা দুনিয়ার মুসলমানদের আকীদা, বিশ্বাস কি রাখা উচিত? আল্লাহর বন্টন নামাটা সঠিক না বেঠিক? সঠিক। বলেন আল্লাহর বন্টন নামাটা কি? সঠিক। আমাদের একটু যোগ্য কইরা দেখা উচিত যে সঠিক না বেঠিক। বুঝে আসেন এই কথাটা? আমাদের যোগ্য কইরা দেখা দরকার, আদালতে হিসাব করে দেখার দরকার, বর্তমান যুগের যৌক্তিকতার সাথে মিলিয়ে দেখার দরকার। কোন চিন্তা ফিকির করা যাবে না। আমার আল্লাহ যেটা করেছেন ন্যায্য, যথাযথ, লা রাইবা ফিহ, এ ব্যাপারে কারো কোনো কথা বলার অধিকার নাই। ঠিক কিনা বলেন? বলিষ্ঠভাবে বলতে হবে এই বন্টনটা কার? আল্লাহ। ন্যায্য না অন্যায্য? কথা বলার সুযোগ আছে? কারোই নাই। এই আলোচনা করার পর আপনাদের প্রশ্ন করব, আল্লাহ পাক ওই সূরাতুন নিসা এর মধ্যে, সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ পাকে আলোচনা করার পরে গেছে তিলকা হুদুদুল্লাহ। এই যে তিলকা হুদুদুল্লাহ সূরাতুন নিসা। এই যে শোনেন, আমি যে আপনাদেরকে সূরাতুল বাকারার 229 নম্বর আয়াত শোনাইলাম, এখানে যেমন আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, তোমাদের দাম্পত্য জীবনের ব্যাপারে এটা আমার সীমানা, ঠিক পরিত্যক্ত সম্পত্তির আলোচনার পর আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা কার সীমানা? বলেন তো দোনোটার। আশা করি আপনারা সবাই খেয়াল করে শুনতেছেন তো। ওই জায়গায় আরবিতে বলি তাহলে আপনারা আরবিটাও বুঝবেন। ওই জায়গায়ও আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এখানেও আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ। দোনো জায়গায় বলেন এই বন্টন, এই সীমানাটা কার? আল্লাহ। না হেফাজত ইসলামের, আলেমের, মুফতি সাহেবের, কারো? তিলকা হুদুদুল্লাহ। সুতরাং এই সীমানার বিপক্ষে প্রস্তাব, এই সীমানার বিপক্ষে সংস্কার, এই সীমানার বিপক্ষে রায় দেওয়ার অধিকার কমিশনের আছে। বলে আমরা বললাম একটা প্রস্তাব,
প্রস্তাব তো যে কেউই দিতে পারে, কোরআনের বিরুদ্ধে প্রস্তাব মুসলমান দিতে পারে? বলে এটা প্রস্তাব দিছি, এখনই আপনারা আগুনে তেলে জ্বলে গেলেন কেন? আরে জ্বলে গেলাম মানে প্রস্তাবই তো যাওয়া যাবে না, কারণ এই বিধানটা কোনো না দলের, না কোনো ইসলামী পার্টির, না কোনো আলেমের, না কোনো মুফতি সাহেবের, না ইমাম সাহেবের, না খতিব সাহেবের, না কারো। এই সব বিষয়টা কার? আল্লাহর কালামের। সুতরাং এটা তো আমরা শুনতেই রাজি নেই প্রস্তাব, ঠিক কিনা বলেন? বিবেচনা পরে, সমাধান পরে। এই প্রস্তাব তো আমরা শুনতেই রাজি না, যে প্রস্তাবটা আমার আল্লাহ পাকের কালামের বিপক্ষে দেওয়া হলো। তিলকা হুদুদুল্লাহ বন্টন নামার পর বলতেছে এটা হলো আল্লাহর সীমানা। কার সীমানা? যে ব্যক্তি আল্লাহর এই সীমানাটা অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে এটা মেনে চলবে, যে পুরুষ আর মহিলা এটা মেনে চলবে, ওই পুরুষ আর মহিলার ঠিকানা কোথায়? আপনারা বলেন। ইউদখিলহু জান্নাত খালিদিনা ফিহা, এই জান্নাতে সে সব সময়ই থাকবে। কে থাকবে? যে আল্লাহর সীমানা মানবে সে, ঠিক কিনা বলেন? যে পুরুষ, যে মহিলা আল্লাহ পাকের সীমানা মাইনা চলবে, সে জান্নাতে যাবে এবং জান্নাতে সে স্থায়ীভাবে থাকবে। যালিকাল ফাউজুল আযীম। আর এই জান্নাত পেয়ে যাওয়াটা এটা হলো মহা সফলতা। বলেন সুবহানাল্লাহ। বলেন জান্নাত পেয়ে যাওয়াটা কি মহা সফলতা, ঠিক কিনা বলেন? সূরাতুন নিসার 13 নম্বর আয়াত, এরপরে আয়াতটা শুনুন। ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি কেউ আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে, কেউ যদি আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা লঙ্ঘন করে, তার ব্যাপারে সূরাতুল বাকারায় বলে আসে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা কি? এখানে শুনেন, ওয়ামাইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহর সীমা রেখাকে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান। বলেন, আপনারা বলেন ইউদখিলহু নারান অর্থ কি? তার ঠিকানা কি? যে ব্যক্তি আল্লাহ পাকের সীমানা লঙ্ঘন করবে, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, ওই জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, সেই জাহান্নামের আযাব হবে তার জন্য অত্যন্ত লাঞ্ছনাদায়ক, অপমানজনক আযাব সে সম্মুখীন হবে, ওই পুরুষ ওই মহিলা যে আল্লাহ পাকের সীমানাকে লঙ্ঘন করে। সুতরাং আমার ভাইরা, দুইটা বিষয়, এক হলো দাম্পত্য জীবন, এর ব্যাপারে সীমানার ভেতরে থাকা, দ্বিতীয় নাম্বার হলো মিরাস পরিত্যক্ত সম্পদের ক্ষেত্রে আল্লাহ পাকের সীমানার ভেতরে থাকা। যে কোনো ব্যক্তি এই বিষয়গুলোকে লঙ্ঘন করবে, আমার আল্লাহ পাক তো জানেন এগুলোর ব্যাপারে মানুষের সীমানা লঙ্ঘন করার সম্ভাবনা আছে। এ কারণে দোনো জায়গায় আল্লাহ সতর্ক করে বলছেন তিলকা হুদুদুল্লাহ। ওইখানেও একই কথা তিলকা হুদুদুল্লাহ, এখানেও একই কথা তিলকা হুদুদুল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। এখন আপনাদের সামনে একটা পর্যালোচনা, আমাদের কমিশনের যে প্রস্তাব,
সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। এটা কোরআন বিরোধী না পক্ষে? বলে এটা কি কোরআন বিরোধী? এই প্রস্তাবটা কি কোরআন বিরোধী? নারী একটা ভিন্ন শ্রেণী, আল্লাহ পাকের মাখলুক। পুরুষ ভিন্ন, দুইজনে সমান হবে কিভাবে? হবে না। বানানে ওয়ালা বলেন যে পুরুষের সীমানা ভিন্ন, নারীর সীমানা কি ভিন্ন। বানানে ওয়ালা বানাইছেন, বানানে ওয়ালার বানানোটা জুলুম। সুতরাং এই সংস্কারের নামে যে প্রস্তাব আসছে, এই প্রস্তাবটা কোরআনের বিরোধী। ঠিক কিনা বলেন? আরো জঘন্যতম কথা সেখানে আছে, আপনারা প্রস্তাবগুলো পড়বেন। এখন বলতেছি কি যে এটা আমরা ঐচ্ছিক বলছি, মানে হলো যারা ধর্মের বাইরে চলতে চায়, যারা ধর্মের ভেতরে চলতে চায় তাদের জন্য আমরা বলি নাই, তাদের জন্য বলি নাই। জানেন, একটা প্রশ্ন আপনাদের সামনে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কোন বাবা মারা গেছে, ওই বাবার 3 মেয়ে, কয় মেয়ে? অথবা 3 না বলে 2 বলে আছে, 2। কোন বাবা মারা গেছে, বাবার 2 মেয়ে 1 ছেলে, বাবা মারা গেছে। কোরআনের বক্তব্য অনুসারে এই সম্পদটাকে 4 ভাগ করা হবে। কোরআনের বক্তব্য অনুসারে সম্পদকে কয় ভাগ করা হবে? 4। এই অবস্থা, ছেলে পাবে 2 আর প্রত্যেক মেয়ে পাবে 1 করে 2। এই কত হলো? 4 হলো। 2 মেয়ে 2 আর ছেলে 2, কত হলো? 4। হিসাবটা পরিষ্কার বুঝছেন সবাই? ওরা বলে কেউ যদি ধর্ম হিসাবে করতে চায় তাহলে তার ইচ্ছা, আর কেউ যদি ধর্মের বাইরে গিয়া চায় তাহলে সেটাও করা হবে, এটা ঐচ্ছিক। আমার প্রশ্ন, এখানে 1 মেয়ে চায় যে আমি ধর্ম হিসাবে নিতে চাই, আরেক মেয়ে বলে না না আমি ওই প্রস্তাব হিসাবে, সংস্কারের প্রস্তাব হিসাবে নিতে চাই। এবার আপনারা এটাকে বন্টন করে দেন। 1 মেয়ে চায় সমান নিতে, তাহলে 1 মেয়ে চায় সমান নিতে, ওই মেয়েকে সমান দিলেন। আরেক মেয়ে চায় কোরআন অনুযায়ী দিতে, ওই মেয়েকে দিতে। তাহলে দুইটার সমন্বয়টা কিভাবে হবে বলেন? কোরআনের লঙ্ঘন হবে কিনা? কোরআনের লঙ্ঘন। তাহলে ঐচ্ছিক আমলটা কিভাবে হবে? শোনো, লা আ'বুদু মা তা'বুদু। ইসলামের আইনের ব্যাপারে কাটছাঁটের সুযোগ নাই। হয় তুমি এদিকে অথবা ওদিকে, হয় জান্নাতে অথবা জাহান্নামে। ঠিক কিনা বলেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয় মুসলমান অথবা অমুসলমান, মাঝখানে কিছু বিষয়ে আমি ইসলামকে মানি আর কিছু বিষয়ে আমি ইসলামকে অস্বীকার করি। এই লোক মুসলমান না। বলেন এই লোক মুসলমান না। তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। আরো একটা প্রশ্ন আপনাদেরকে, একজনে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, সাফে আউয়ালে নামাজ পড়ে, হজ করছে, রোজা রাখে, যাকাত দেয়, প্রতি রমজানে উমরা করে, কিন্তু কোরআনের একটা আয়াতকে মানে না। কয় নম্বর মুসলমান? সব নামাজ খতম, সব তাহাজ্জুদ খতম, সব জিকির খতম, সব তেলাওয়াত খতম। ঠিক কিনা বলেন? এরকম কাটছাঁট করার সুযোগ ইসলামে নাই। সুতরাং আমি আপনাদের সবার সামনে কোরআনের এই বিধানটা পরিষ্কার করে দিলাম যে পরিত্যক্ত সম্পদের বাবা মা যে মারা গেছে তার সম্পত্তি বন্টনটা সরাসরি করেছেন কে? আল্লাহ।
এমনি আপনাদের জ্ঞাতার্থের জন্য আর একটু শব্দ বাড়ায় দিতেছি। ইসলামের 4টা সূত্র আছে। ইসলামের বিধানের কিছু বিধান আছে কোরআন দ্বারায় প্রমাণিত, কিছু বিষয় আছে সুন্নাহ মানে হাদিসে আছে, কিছু বিষয় আছে ইজমায়ে সাহাবার দ্বারায়, কিছু বিষয় আছে কিয়াসের দ্বারায়। এরকম আছে আর কি, 4টা স্তর আছে, ওটাও আলোচনা বিস্তার। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, অনেক বিষয় আছে। এই বন্টনের ব্যাপারটা, সম্পদ বন্টনের ব্যাপারটা 90%, বরং আরো আগে বাড়ে 95% কোরআন দ্বারা প্রমাণিত। বলেন 95% কি দ্বারায়? কোরআন দ্বারায়। আর বাকি কয় পার্সেন্ট আছে? 5%। 5% এর মধ্যে 4.5% হলো হাদিস দ্বারায়। আর কয় পার্সেন্ট আছে? এই 0.5% এজমা, এই আধার অর্ধেক এজমা, এই আধার অর্ধেক হলো কিয়াস। বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহ পাক এই বন্টনে অন্য জায়গার জন্য অপশন রাখছেনই একেবারে বিন্দু পরিমাণ। সবটা ডাইরেক্ট বলে দিছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক এই সমস্ত নাস্তিক যারা এই প্রস্তাব আনছে, এটা আপনারা মনে করেন না যে শুধু একটা প্রস্তাব, এর পেছনে অনেক অনেক বড় দুর্বিসন্ধি আছে। কি আছে? অনেক বড় দুর্বিসন্ধি আছে। যাকে আমি সব বলতে এখন যাব না, এটা বলে শেষ করে দিচ্ছি আজকে। একটা কথা একজনে এটা বোঝেন, ওই যে দেখছেন না আগের জমানায় বিভিন্ন সময় কেউ একটা সমাবেশ ডাকছে, কেউ একটা সমাবেশ, যে কেউ হোক ডাকছে, সরকার এই সমাবেশটা করতে দেবে না। এখন গণতান্ত্রিক দেশে সমাবেশ করতে দিবেন, এটা তো একটা গণতন্ত্রের পরিপন্থী হয়, এটার একটা কৌশল। তুমিও ডাকো সমাবেশ একই জায়গায়, দেখি তো আপনারা কি বেখেল হয়ে গেলেন কিনা। তো এখন 2 দল একই জায়গায় 2 দল সমাবেশ ডাকছে, প্রশাসন এসে বলে হ্যাঁ তো মারামারি হইতে পারে, দোনোটাই বন্ধ। আসলে কি কাদেরটা বন্ধ করার উদ্দেশ্য ছিল? বুঝেন নাই কথাটা? সরকারের বিপক্ষটা বন্ধ করার কি ছিল আসল উদ্দেশ্য ছিল। এখন ডাইরেক্ট বন্ধ করে কিভাবে? আচ্ছা, এর এগেনিস্টে আরেকজনকে দাঁড় করায় দেবো, তখন বলবো যেখানে 44 যারা জারি হয়ে গেল, মারামারি হতে পারে। সন্ধিটা বুঝছেন তো না? কোরআনের বিরোধী প্রস্তাব পেশ করা হয়েছে, ওলামারা কোরআনওয়ালারও তো ফুসে যাবেই, ঠিক কিনা বলেন? আপনারা মহব্বতের সাথে এটা মেনে নিবেন? এখন 2 দল, কোরআনের পক্ষে একদল, আরেক দল প্রস্তাবের পক্ষে একদল। তো দুটো পক্ষ মাঝামাঝিতে আসো, প্রত্যেকে নিজ অবস্থান থেকে একটু সরে আসো। প্রস্তাবওয়ালা তো তার জায়গা থেকে সরতে পারে, কোরআনওয়ালা কি তার জায়গা থেকে সরতে পারে? এই যে দেখো হুজুরা গোরামি করেছে, ওরা একটু ছাড় দিছে, তোমরা একটু ছাড় দাও। তখন মানুষের মাথা মগজ ধুলাই দিবে, দেখেন গোরামি তাদের ভিতরে, তারা একটুও ছাড় দিতে চাইল না। ওনারা তো মাশাআল্লাহ মানতে মানে দেশের সম্প্রীতি শান্তি বজায় রাখার জন্য তারা তাদের প্রস্তাব থেকে একটু ছাড় দিল, কিন্তু হুজুরও তো ছাড় দিতে রাজি না, ওনারা গোরামির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বললেন না? হুজুরদের কথাটা, আলেমদের কথাটা, কোরআনওয়ালাদের কথাটা কি তাদের নিজের? কার? আল্লাহটা আমি আপনি ছাড় দেওয়ার অধিকার কে দিছে? সুতরাং এখানে ওই সালিশি চলবে না, ঠিক কিনা বলেন? এক কথা, কোরআনই থাকবে, কোরআনের আইন থাকবে, এর বিপক্ষে যত প্রস্তাব আছে সেটা পরিপূর্ণ বাতিল করতে হবে, লিয়াজু করা যাবে না।
সাত খাপ করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জায়গাটা মজবুত করার তৌফিক দান করেন। আফসোস, আজকে মুসলমান কোরআন বোঝে না, কোরআন জানে না। এই কারণে কোরআন বিরোধী প্রস্তাব আমার কাছে তো অনেক ভয় লাগছে। এই প্রস্তাবে অঘোষিতভাবে নারী সমাজকে মোরতাদ বানানোর কৌশল। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, না বোঝার কারণে একজন মেয়ে, একজন মহিলা, সে দেখলো কোরআনের কারণে আমার বাবার সম্পত্তির 1 লাখ টাকা আমি পাইলাম, আর এই প্রস্তাব যদি থাকতো তাহলে আমি 2 লাখ পাইতাম। মানুষ হিসেবে বলেন তো কোনটার প্রতি আগ্রহ হবে? একটু পর্যালোচনায় মানুষ হিসাবে এই যে আগ্রহটা হলো, আর মনের ভেতরে একটু আসছে যে কোরআনের কারণে আমি অর্ধেক পাইলাম, মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ দুঃখ প্রকাশ না করে শুধু আসে, ওই মানসিকভাবে সে কার বিপক্ষে চলে গেল বলেন? দেখি কি আপনারা সহজভাবে দেখছেন? যাইতেই পারে, যাইতেই পারে। নামাজও পড়তেছে, রোজাও করতেছে, সব করতেছে, কিন্তু ওই মানসিকতার কারণে সে তো অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গায় চলে গেছে বলেন? ধর্মহীনতায় চলে গেছে। সব সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ হয়েছে, কার সর্বনাশ হয় নাই, তাকে যে বুঝাবো সে তো মন খুলে মুখ খুলে বলেও নাই। কঠিন হাত, সহজ নয়। তো দিনের ব্যাপার, ইমানের ব্যাপার, আল্লাহ পাকের কাছে আমরা সবাই সাহায্য চাই। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দেশের নারী মুমিন ঈমানদার মহিলাদেরকে বাঁচার তৌফিক দান করেন, তাদের ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দান করেন। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা কিচ্ছু না, দুনিয়ার টাকা পয়সা কিচ্ছু না। প্রয়োজন যদি হয়, কথা এমন কোন হালাত যদি আসে কারো ব্যক্তিগত পারিবারিক জিন্দেগিতে, তাহলে আপনি ভাই হয়ে আপনার বোনকে বলে দেন, আরে বোন শোনো, তোমার সবটাই দিয়ে দিলাম, তারপরে তুমি কোরআনের উপরে খুশি থাকো, আমি নিব না, যা তুই দিয়ে দাও, সবটা তোমাকে দিয়ে দিলাম। তারপর কোরআনের ব্যাপারে এই ধারণা বিলকুল মনের ভিতরে যেন না আসে যে ইসলাম কোরআন আমাকে ঠকাইছে। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের দেশের মুমিন মহিলাদেরকে এই সব ষড়যন্ত্র থেকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। কোরআনের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা মজবুত করার তৌফিক দান করেন। রাজি আছি? নিজেদের ঘরে কথাগুলো বলবো, আপনার ঘরে বলবেন যে ওরা কোরআন বিরোধী প্রস্তাব দিচ্ছে, এতটুকু কথা বলবেন। আপনার ওয়াইফকে বলবেন, মেয়েকে বলবেন, সবাইকে বলবেন। আপনার ঘরে এই মেসেজটা আমি পৌঁছাইতে পারবো না, এই মেসেজটা আপনি পৌঁছানো সহজ, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই বিষয়ের তালিম হয়, আলোচনা হয়, মুযাকারা হয়, আর ঘর থেকে বাহিরে প্রকাশ পাক অথবা না পাক, ঘর থেকে আপনার মা যেন এই প্রস্তাবকে ঘৃণা করে, ছি ছি কোরআন বিরোধী প্রস্তাব দিয়েছে, এই কথাটা যেন আপনার মা বলে, এ কথাটা যেন আপনার স্ত্রী বলে, এ কথাটা যেন আপনার মেয়ে বলে, এ কথাটা যেন আপনার পুত্রবধূ বলে, সবাই যেন বলে যে এত বড় নাফরমানির কথা কোরআনের বিরুদ্ধে বলছে। আওয়াজ প্রত্যেকটা ঘর ঘর থেকে আওয়াজ চাই, বাহিরে যাক অথবা না যাক, কিন্তু মজবুত আমার ঘর হেফাজত করার জন্য ঘরের মধ্যে আওয়াজটা উঠাইতে হবে। পারবো কিনা বলেন? হাত উঠা বলেন, হাত উঠা বলেন, কারা কারা ঘরের মধ্যে আওয়াজ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।
আওয়াজ উঠাইলে হবে কি, আমার ঘরটা ইমান, ঘরের ইমান হেফাজত, ঘরের ইমান কি হয়ে গেল, হেফাজত। অনেক বড় ফায়দা হলো, আপনার মেয়ের ইমান হেফাজত হলো, স্ত্রীর ইমান হেফাজত হলো, আপনার ঘরে যে সমস্ত মহিলা তাদের ইমানটা হেফাজত হয়ে গেল। আমার ভাই ও দোস্ত, ইমান বহু দামি, বহু দামি, বহু। এত বড় ষড়যন্ত্র, এত বড় আক্রমণ আর পিছনে কোনো সময় আসছে কিনা জানা নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের দেশকে সবাইকে হেফাজত করে বলেন আমিন। এটা একটা শুধু মাসলা নয়, এটা একটা বন্টন নয়, এটা হলো কোরআনের বিরুদ্ধে জাতিকে দাঁড় করে দেওয়ার অপকৌশল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা